মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। চলে এলাম সকাল সকাল রান্নাঘর থেকে আজকে ব্লগটা শুরু করতে, কারণ চলে এসেছি এই যে চা করতে। আজকে আর কোনো রকম মিস নয়, সকালবেলা আগে চাটা রেডি করছি, যদিও তার আগে দেখো রিসানের খাবারও বসিয়ে দিয়েছি। তো ওকে মানে ও ঘুম থেকে ওঠার আগে একটু হাফ রেডি করা থাকলে গিয়ে ও উঠলে ওকে ফ্রেশ করতে ওখানে সময়টা যায়, তো তারপরে খিদেটা পেয়ে যায় না, তো তাদেরকে দেওয়া যায়। আর আজ কালকে যেমন কী হয়েছিল, পরপর করতে করতে নিজে আর চাটা খেতেই যেন মিস করে গেছে। আর একটু চা না খেলে না সেই এনার্জিটা লেভেলটা যেন আসে না, তাই জন্য এখন চা বসিয়ে দিয়েছি। চাটাই এক্ষুনি হয়ে যাবে, তারপর চাটা খাবো। চলে এসছি কিন্তু সকাল সকাল চায়ের হাতে, মানে চায়ের কাপ হাতে, নট চায়ের হাতে। যাই হোক, তো চলো চাটা খাই, তারপর দেখি সকালে আমাদের ব্রেকফাস্টটা কী হবে সেটা রেডি করি। বসে থাকার মতন সকালবেলা সময় হয় না, কারণ সকালটাই একটু লেট শুরু হয়ে যায়। আগে যেমন অনেকটা তাড়াতাড়ি উঠতে পারতাম আর নিজের ছন্দে কাজ করা, এখন নিজের ছন্দে নয়, এখন রিসানের ছন্দে কাজ করি। ও যখন উঠবে তার একটু আগে উঠি, কারণ ঠিক আছে চলো মানে আরে একদম উঠে যাবে তাড়াতাড়ি করে, কারণ টের পেয়েও যায়, যদি এখন শুয়েই আছে, তো সেই সুযোগে একটু চাটাই খেয়ে নিই। সকালে ব্রেকফাস্টের জন্য দেখো আনানো হচ্ছে বিনস আর আলু দিয়ে একটু ভাজা। মোটা মোটা দুটো লঙ্কা দিয়েছি, আশা করছি তো ঝাল হবে, জানি না এখন। আর ইশাল স্যার এখনো ঘুমোচ্ছেন, উনি উঠলে তারপর ওনার ব্যবস্থা হবে। আর এখানে চলছে রুটি বেলা। সকালের ব্রেকফাস্টের পর অনেকটা টাইম পেরিয়ে গেছে, তারপর রিসানের খাওয়া, রিসানের ঘুম। আপাতত রিসান ঘুমোচ্ছে, এই জন্য এখন বাইরে চলে এসেছি কথা বলতে। তো আমি জাস্ট এখন লাঞ্চের জন্য প্রিপারেশন স্টার্ট করেছি। মানে খুব সিম্পল কিছু করব, মানে একটু তাড়াহুড়োতে আছে, একটু বেরোনোর আছে, তার জন্য জাস্ট তাড়াহুড়োতে একটু রান্নাটা যতটা আর কি হয় সেই বুঝেই করে নেবো। তো ন্যাচারালি আজকে পটল আলু দিয়ে আর সোয়াবিন দিয়ে করবো, তাই না তোমরা কেউ করো কি না। তবে নিরামিষভাবে করলে বেশ ভালো লাগে, খারাপ লাগে না খেতে। এই দেখো আমি যদি হাতে কি পড়লো, এই দেখো রিসানের একটা খেলনা, সেটার থেকে এটা আবার ঝরে পড়ে গেছে, অর্ধেকই ঝরে পড়ে গেছে। এরকম ঘোড়া গরু বেশিরভাগটাই নেই। আর এই দেখো এই যে সোয়াবিন অল্প কটা ছিল সে কটাকেই দিয়ে দিয়েছি। আর এই যে এখানে না একবারেই পটল আর আলু মানে গোটা জিরে ফোড়ন দিয়ে একবারে দিয়ে দিয়েছি, দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে একটু এটাকে ভেজে নেবো একবারেই, মানে আর আলাদা করে পটল আলাদা ভাজা আলু আলাদা করিয়ে নিয়ে এটা তাড়াতাড়ি করে হয়ে যায়। আর এই দেখো এখানে মশলা রেডি করে নিয়েছি, মানে এর মধ্যে আদা কুড়িয়ে, জিরে ধনে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে জাস্ট রয়েছে এখানে। আর এখানে টমেটো কাটা। আর আজকে একটু ইচ্ছে করছে আলু সেদ্ধ মাখা খেতে, মানে আলু মাখা বা আলুর চোখা যাই বলো না কেন। তাই মাউনিকে বললাম দুটো আলু ভাতে সেদ্ধ দিয়ে দাও, তাই দুটো আলু দেখো কেটে এখানে ধুয়ে রাখা আছে, জাস্ট ভাতের সাথে দিয়ে দেবো। রিসান ঘুম থেকে উঠে গেছে, রিসানকে ফ্রেশ করে রিসানের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই যে বিছনাটা এখনো পর্যন্ত জাস্ট সব সাইড করে গেছি, কিন্তু এখনও ঝাড়া হয়নি। এখন ওর বোতলও রয়ে গেছে, ওর জামা চেঞ্জ করেছি সেটাও রয়ে গেছে। তো এখন চট করে এগুলো ঠিকঠাক করে বিছনাটা ঠিক করে নিই, রান্নাটা করতে করতে এটাও করে ফেলবো। দেখো এখানে প্রায় কষানো আমার হয়েই এসছে, কাঁচা লঙ্কা আর করে নিই, জাস্ট পেস্ট করে নিই, ছিঁড়ে দিয়ে দিলাম। হয়ে গেলে কষানোটা জল দিয়ে দেবো। এইভাবে তোমরা করে দেখো, খেতে কিন্তু বেশ ভালো লাগে। ধনে পাতা আছে তো মামনি? ধনে পাতাটা লাস্টে একটু দিয়ে দেবো। এই যে আমাদের রিসান কুমার ঘুম থেকে উঠতে ঠাম্মা করে ছুঁয়ে আছে, তাই তো? ওই দেখো সুন্দর ছুঁয়ে আছে। তরকারিটা দেখো রান্না কিন্তু হয়ে গেছে, এখন শুধু বাটিতে বাড়া হবে। তোমাদেরও হয়তো হয়, এবেলা ওবেলা বেড়ে রাখলে দেখবে রান্নাটা নষ্ট হয় না, আর এক বাটিতে রেখে দিলে তো দেখতে হবে না। আর ওবেলা এবার রাখলে ফ্রিজে না রাখলেও ঠিক থাকে। দেখো নিয়ে নিয়েছি এই যে ভাত রয়েছে, আলু ভাতে মাখা, অনেক দিন পর আজকে নিলাম পেঁয়াজ লঙ্কা ভেজে। আর রয়েছে এখানে তরকারি, কালারটা যেখানে এরকম কারণ তেল ভাসা মনে হচ্ছে, আর সেটা নয় কিন্তু একদম পাতলা ঝোল, তার জন্যই ওরকম মনে হচ্ছে। যাই হোক, তো চলো চট করে আমি খেয়ে নিই। স্নান করা কমপ্লিট, আসলে চুলটা সেভাবে এখন আঁচড়ানো হয়নি, সিঁদুর করে নিয়েছি, ঈশানকে ঘুম পাড়ানো ছিল, ঘুম পাড়িয়ে নিয়েছি। তোমাদের বলেছিলাম যে একটু বেরোনোর আছে, একটু দরকার আছে, আসলে সব কিছু তো আর ক্যামেরার সামনে সবসময় করা যায় না, তার জন্য এসে তোমাদের সাথে আবার ব্লগটা আমি কন্টিনিউ করবো। তো চলো এখন লাস্টের ব্যাপারটা সেরে নিই।
গুড ইভিনিং। আসার পর দেখো মানে বলেছিলাম বেরোবো, তাই বাড়িতে ফেরার পর এত গরম লাগছে যে সামনের ঘরে, এই ঘরটা আমাদের খুব ঠান্ডা, তো এই ঘরেই রয়েছি। আর এই যে রিশান কুমার উল্টে গেছেন, উল্টে এখন উনি খেলা করছেন। শোনা তাকাবি বাবা এদিকে, দেখি দেখি দেখো কি করছে। বাড়ি এসে সন্ধ্যেবেলা এখনো কিছু খাওয়া হয়নি, তারপর হঠাৎ করে মনে হলো প্রায় 8টা বেজেই গেছে, তাও মনে হলো একটু চপ মুড়ি খাবো। অনেকদিন চপ খাইনি, তাই জন্য একটু চপ খাবো। চপ চলেও এসছে, এখন জাস্ট খাওয়ার পালা। চলো দেখি কী চপ আছে, যদি লাস্ট ফিনিশিং তো আরও কিছু মানে কি পেয়েছে সেটা একটা বড় ব্যাপার। ও এটা মনে হয় আমের চপ, মনে হয় না চিংড়ি, ও চিংড়ির চপ। চলো একটা করে আনতে বলেছিলাম। দেখো নিয়ে নিলাম আমার চপ মুড়ি, তো চলো আমিও চপ মুড়িটা খেয়ে নিই, আর ওখানে বাকি বাড়া আছে। চপ মুড়ি খাওয়ার পর যেটা ছাড়া চলে না ঠিক সেটাই এখন হচ্ছে, গরমা গরম দুধ চায়। যত ভালো ফোটানো হবে তত ভালো খেতে লাগে, যাই হোক ভালো করে ফোটানো হচ্ছে। এই যে গরমা গরম চায়, ওপরে পুরো সর পড়ে গেছে দেখো। তো চলো চায় চুমুক দিই। মামুনির চুমুকটা দিয়ে দিল। খাওয়ার পর দেখো একটু রেস্ট নিয়ে এই যে রিশানের বোতলটা আগে দিলাম ফোটাতে, তারপর যাবো এখন রিশানের জলটা আনতে। এই যে এটা থেকে, এই জলটাই ওকে কিনা জলই খাওয়ানো হয়, তো এটা থেকে এখন জল নিচ্ছি, এটাকে আবার ফোটাবো। জলটা নিয়ে গিয়ে চলো ফুটিয়ে নিয়ে আগে, তারপর একটু ঠান্ডা হলে ভরে নেবো। রাত এখন বাজে 11:30, তোমাদের সামনে আবার মাঝখানে গ্যাপ হয়ে গেল, অনেকটা টাইমে আসতে পারলাম না। আসলে প্রতিদিনের মতন করে সেইভাবে ডিনারের ব্যাপার নেই, এখন ডিনার করতে এই যে আমি বসছি দেখো, নিয়ে নিয়েছি। মামনি আর দাদাভাই খাওয়া হয়ে গেছে। রিশান হঠাৎ করে একটু তাড়াতাড়ি করে ঘুম পেয়ে গেছে, আর গরমের জন্যই মনে হয় প্রচণ্ড ইরিটেট হয়ে গেছিলো, মানে ওর কিছু ভালো লাগছিল না। তারপর ওকে আমি গিয়ে ঘুম পাড়িয়ে দিলাম, ও ঘুমাচ্ছে, আমারও প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, তো ও ঘুমাচ্ছে, মামনি এখন ওর কাছে রয়েছে, আমি খেয়ে নিই আগে। ডিনার করা কমপ্লিট, মুখে চোখে ভালো করে জল দিয়ে এলাম, গালগুলো গরম হয়ে গেছে। সত্যি গরমকাল এলে কি সমস্যায় পড়তে হয় না। আবার আমরা ঠান্ডা এলেও বলি কি ঠান্ডা, ওয়েদারই বা কোন দিকে যাবে, আমরা একবার এদিকে টানি একবার ওদিকে টানি। যাই হোক মিডিয়াম টাইমটা সবসময়ের জন্যই ভালো। আর যেহেতু সবে গরমটা পড়ছে তো তার জন্য মানে এতটা গরম মনে হচ্ছে, তাই না? আজকের ব্লগটা আমি জানি হিসাব মতন হয়তো তেমন কিছুই করে দেখাতে পারলাম না তোমাদের সঙ্গে, সেইভাবে কিছু শেয়ার করতে পারলাম না, বাট যেটুকুই পারলাম সেটুকুই শেয়ার করার চেষ্টা করলাম। কী করবো বলো? আর আমাদের বাড়িতে এখন তোমরা দেখবে গরমের মধ্যে বেশিরভাগ টাইম দেখবে আমরা সবাই মিলে এই ঘরে চলে আসি। এই ঘরটায় দেখো পাখাটাও জানি না কেন অটোমেটিক্যালি এই ঘরটা আমাদের খুব ঠান্ডা, মানে খুব না হলেও মোটামুটি ঠান্ডা। এবার খুব গরম পড়ে গেলে তখন এই ঘর গরম হয়ে যাওয়া মানে আমরা জানি তাহলে মানে গরম বিশাল হয়ে গেছে। আজকে যেমন এই ঘর ঠিক আছে, তবু তো এখন রিশানের জন্য জানলাগুলো খুলতে পারছি না, জানলাগুলো খুলে রাখলে তো আরও ভালো। নেট দেওয়া আছে কিন্তু নেটে একটু সাইডে ফাঁকা আছে, তো তাই মশা প্রচুর ঢুকে যায়, আর সেই দিকেও আবার সমস্যা, মানে কোন দিকে মানুষ যাবে এই হলো ব্যাপার। তো যাই হোক চলো আজকের ব্লগ এখানেই শেষ করি, আর কি করব, এইখানেই শেষ, আবার কালকে এই শেষ থেকেই শুরু করব, তাই না? আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে এই শেষ থেকেই শুরু করতে। তো চলো টাটা। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। মনে হচ্ছে আমি ঘুমে আজকে পুরো ভুলভাল বকে যাচ্ছি, এত ব্লগে ভুল কথা বললে লোকে আমাকে যাতা বলবে, তাই না? যাই হোক আজকে একটু মানিয়ে না, সত্যিই খুব ঘুম পেয়ে গেছে। চলো টাটা, গুড নাইট।